ভাইজান, আমি আর আপনাকে বাসায় কাম করবো না। মানে কি কইতাছিস এসব কথা? স্যার, আমি ঠিকই কইতাছি, আমি আর কাম করবো না আপনাকে বাসায়। আজব ব্যাপার, তোর তো ঠিক মতো আমি বেতন দেই, কোনো খাওয়া দাওয়া তো সমস্যা হয় না, তাহলে কাম কেন করবি না? স্যার, মাইনছেন না ঠিকই কইছিল, চাকরা সেন্ডিগো না ব্যাচেলর বাসায় কাম করতে হয় না। আমি মাইনছেন কথা না হই না, আপনার উপর ভরসা করে আমি আপনাকে বাসায় কামে এসেছিলাম, কিন্তু এখন আর আপনাকে বাসায় কাম করা আমার পক্ষে সম্ভব না। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, কি সব কইতাছিস এগুলা? এইবারই ব্যাচেলার বাসা ঠিক আছে, আমাকে ঘরে কোনো মহিলা লোক নাই, তোমরা কেউ অসভ্যতামি করছে? তোর দিকে কেউ খারাপ নজরে তাকাইছে? তোর দিকে যদি আমি তাকায় থাকি, আমার ছোট বোনের চোখে তাকাইছি, আর তুই হঠাৎ করে বলতাছস কাজ করবি না, কি কারণটা কি বুঝলাম না আমি কিছু। স্যার, আপনার ছোট ভাইটা আছে না, হ্যাঁ আমার অনেক বিরক্ত করে। কি তোর তো সাহস কম না? ফেরেশতার মতন পবিত্র আমার ছোট ভাই, তুই আমার ছোট ভাই নামে উল্টো পাল্টা কথা বলতেছস? মাথা ঠিক আছে তো? স্যার, আমি জানতাম আপনি আমার কথা বিশ্বাস করবেন না, হেন দিকে আমি আপনারা কইতে চাইনি। আপনার ছোট ভাই আমাদের সারাক্ষণ বিরক্ত করে। আপনি যখন বাসায় না থাকেন, আমি ঘরে কাম করি, হ্যাঁ আমার লোকে খারাপ কাজ করার চেষ্টা করে। দেখ, আমার ভাইয়ের নামে যে মিথ্যা অপবাদ দিতেছস, এটা কোনো প্রমাণ আছে? তুই কি প্রমাণ করতে পারবি যে আমার ভাই দোষী? স্যার, আমার কাছে এখন কোনো প্রমাণ নেই, কিন্তু আপনি যদি চান আমি আপনার প্রমাণ দিতে পারবো। স্যার, আজকে রাইতে যখন আমি আপনার বাসায় কাম করবো, আমি আপনার ছোট ভাইয়ের ঘরে যাবো, আর আপনি আপনার ছোট ভাইয়ের ঘরে লুকায় থাকবেন। তারপর আপনি দেখবেন আপনার ছোট ভাই আমার অসভ্যতামি করে কি করে না। আর আসলে তখন আপনি নিজের চোখ দিয়ে দেখবেন, নিজের কান দিয়ে গুনবেন যে আপনার ভাই একটা সাধু নাকি একটা শয়তান। ঠিক আছে, তোর সব কথা মেনে নিলাম। আচ্ছা, ঠিক আছে। স্যার, আমি আইছি। তোকে না সে কখন আসতে বললাম, তোরা তো দেরি হবে কেন? স্যার, আমি তো মানুষের বাসায় কাম করি, তো সব বাসার কাম টাম শেষ করে তারপর আমি আইছি। যেহেতু আমি আপনার আজকে কথা দিছি যে আমি আপনার বাসায় আসবো, তারপরে কথা টথা বলবো, সবকিছু একটা ব্যাপার স্যাপার আছে না। তুই যে এত লেট করে আসছিস, একটু পরে তো আমার ভাইয়া তাহাজ্জুদ নামাজ পড়তে উঠতে, তখন কি হবে? হ্যাঁ, ভাইয়া যদি একবার দেখে ফেলে, তুই জানিস না আমার ভাইয়া ওই একটু ধার্মিক টাইপের, যদি আমাকে এই অবস্থায় দেখে আমাকে কি করবে তোর কোনো ধারণা আছে? আর তাছাড়া এই নামাজ কালাম এত সব নিয়ম ইসলামিক, আমার এগুলো একদমই ভালো লাগে না। আমি শুধু এগুলো কেন করে জানিস? আমার ভাইয়াকে দেখানোর জন্য। আমার এসবের কোনো দরকার নেই, আমি তো শুধু তোর মতো ফুলের মধু খেতে চাই, বুঝিস না? না না, শোন, আর দেরি করে নেই, চল শুরু করি।